দেখুন পুরোপুরিভাবে কিন্তু ভোগটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন এবার কেমন লাগছে। তো এই মোহনভোগটা কিন্তু পুরোপুরি শুকনো করা যাবে না, এমনই মাখো মাখো রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, বলতে বলতে আর কয়েকদিন পরেই তো জন্মাষ্টমী, তাই আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছোলার ডালের মোহনভোগ। আপনারা তো অনেকেই অনেক রকম ভোগ নিবেদন করে থেকেছেন গোপালের কাছে, তো একবার হলেও এই মোহনভোগ বানিয়ে আপনারা গোপালের কাছে নিবেদন করতে পারেন। এই মোহনভোগটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি, আসুন। এই মোহনভোগটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ছোলার ডালটা 3-4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দিয়ে এই ডালটাকে আমি এবার আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। তবে এখানে কিন্তু একটু জল ব্যবহার করব না, শুকনো শুকনোই একদম গুঁড়ো করে নেব। এই দেখুন ছোলার ডালটা আমি বেটে নিয়ে চলে এসেছি আধা ভাঙা করে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। আর এর মধ্যে কিন্তু জল, লবণ বা চিনি কিছুই কিন্তু অ্যাড করিনি আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও আধা ভাঙা করে বেটে নিতে পারেন। চলুন এবার উনুনের কাছে যাই। এদিকে উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইতে একটা শিরা তৈরি করব। তার জন্যে যে বাটিতে আমি ছোলার ডাল নিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি ঢেলে দিচ্ছি। তো এই মাপটাকে কিন্তু আপনারা ঠিক রাখবেন, তবেই মোহনভোগটা একদম পারফেক্ট হবে। তো এক বাটি চিনির জন্য দিয়ে দেবো হাফ বাটি জল। আর শেষে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটাকে গলিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। এই মোহনভোগটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই মোহনভোগটা বানানো হয়ে যায়। দেখুন চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর চিনির শিরাতে হালকা একটু চিটচিট ভাব চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি চিটচিট করা যাবে না। তো এই অবস্থাতে আমি নামিয়ে নেব। দিয়ে উনুনের ওপরে আরও একটা কড়াই বসিয়ে নেব। এখন এই মোহনভোগটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম ঘি। তো অল্প ঘি আমি কড়াইতে দিয়ে দেব। তো এই মোহনভোগটা ঘি দিয়ে বানালে খুব সুন্দর একটা সুগন্ধি বেরোয়। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু, 4-5টা আলমন্ড বাদাম। এবার এইগুলোকে হালকা একটু ভেজে নেব প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কিশমিশ। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আপনারা যদি চান অন্য কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। এখন ওই বাকি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই খোয়া ক্ষীরটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে এই খোয়া ক্ষীরটা ব্যবহার করলে মোহনভোগের স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। এখন দেখুন খোয়া ক্ষীরটার বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। এখন কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। এবার এই ছোলার ডালটাকে খুব সুন্দরভাবে ঝরঝরে করে ভেজে নেব। এবার দেখুন ছোলার ডালটা ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর এরকমভাবে ভেজে নিলে কিন্তু ছোলার ডালের কাঁচা গন্ধটাও চলে যায়। তো এবার যে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম সেই শিরাটা আমি এর মধ্যে দিয়ে দেব।
সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সব কিছু ফুটিয়ে নেব। এরপর যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে কিশমিশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর এই যে বাকি যে আলমন্ড আর কাজু বাদামগুলো আছে এগুলোকে ছুরির সাহায্যে আমি একটু কুচু কুচু করে নেব। যতটা সম্ভব চেষ্টা করব কুচু কুচু করতে। সমস্ত বাদামটাকে মোটামুটি কুচি কুচি করে নিয়েছি। এখন এই ড্রাই ফ্রুটসগুলোকে সরাসরি দিয়ে দেবো এই ভোগের মধ্যে, তবে পুরোটা দেব না, গার্নিশের জন্য অল্প অল্প রেখে দেব। আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা খোয়া ক্ষীর, এটাও অল্প একটু রেখে দেবো। তো বাকিটা সব কিছু একটু মিশিয়ে নেবো এবার ভালোভাবে। তো এই মোহনভোগটা কিন্তু পুরোপুরি শুকনো করা যাবে না, এমনই মাখো মাখো রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এরপরে আপনারা যে পাত্রে ভোগটাকে নিবেদন করবেন সেই পাত্রে আপনারা পরিবেশনটা করে নিতে পারেন। আমি এই বাটির মধ্যে ভোগটাকে নিবেদন করছি। এরপর গার্নিশের জন্য এই ভোগের ওপরে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব। কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি অল্প একটু খোয়া ক্ষীর। ভোগটা আমার সাজানো হয়ে গেছে। তো এবার আমি সবার শেষে ওপর থেকে দিয়ে দেবো 2-3টে ফুলের পাপড়ি। আর গোপালের সবথেকে প্রিয় জিনিস তুলসী, সেটা আমি দিয়ে দিচ্ছি এই সাইডে। দেখুন পুরোপুরিভাবে কিন্তু ভোগটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন এবার কেমন লাগছে। বন্ধুরা দেখতেই পেলেন ভোগটাকে কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি, দেখুন। আর সাথে কিন্তু আমার ছোট্ট গোপালও চলে এসেছে ঘুম থেকে উঠে। এই থালাতে যে ফুলগুলো আছে সেগুলো নেওয়ার জন্যই কিন্তু এমন করছে, দেখুন। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আর এই ভোগটা কিন্তু সামনের জন্মাষ্টমীতে আপনারা কিন্তু গোপালকে নিবেদন করতে পারেন, খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বাবু, টাটা করে দাও বাবু। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। টাটা, টাটা করে দাও, টাটা।